কুনাল দেব করতে পারেন আর আমি করলেই দোষ। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আরজি কর কাণ্ড নিয়ে শর্ট ফিল্ম তৈরি করায় তৃণমূলের হাইকমান্ড থেকে ছেঁটে ফেলা হয়েছিল রাজন্না হালদারকে। তারপরেই ক্ষোভে ফুঁসে উঠেছেন রাজন্না হালদার। এই মুহূর্তে যতই সাসপেনশনের খাড়া নেমে আসুক, যতই বিতর্ক মাথাচাড়া দিক, নিজের শর্ট ফিল্ম নিয়ে নিজের অবস্থানেই অনড় প্রাক্তন টিএমসিপি নেত্রী রাজন্না হালদার। বরং তিনি আবার পাল্টা প্রশ্ন তুলেছেন এই সাসপেনশনের সিদ্ধান্ত নিয়েই। রাজন্না হালদারের স্পষ্ট বক্তব্য, দলের অনুমতি নেওয়ার মতো কোনো বিষয় ছিল না এটি। 2023 সালের 21শে জুলাইয়ের মঞ্চ থেকে উঠে আসা রাজন্না হালদারের প্রশ্ন, কুণাল ঘোষ যখন গান লেখেন, দেব যখন সিনেমা করেন, তখন কি দলের অনুমতি নেন? এরপরই অনড় রাজন্নার স্পষ্ট কথা, না দেখেই যখন সাসপেন্ড করেছে, তখন এই সিনেমা নির্ধারিত সময়েই রিলিজ হবে। প্রসঙ্গত, আরজি কর কাণ্ড নিয়ে একটি শর্ট ফিল্ম তৈরি করেন তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট তথা পরিচালক প্রান্তিক চক্রবর্তী। সেই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তৃণমূল যুবনেত্রী রাজন্না হালদার। গত শুক্রবার প্রকাশ্যে আসে সেই ছবির পোস্টার। সেই ছবির পোস্টার প্রকাশের পরই তোলপাড় বাংলার রাজ্য রাজনীতি। একাধিক মতবিরোধ উঠে এসেছে এবং তারপরই ছাত্র পরিষদ থেকে সাসপেন্ড করা হয় রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তীকে। ছবিটির নাম আগমন। ক্যাচলাইনে লেখা তিলোত্তমাদের গল্প। ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই মারাত্মকভাবে সমালোচনার মুখে পড়েন ছবির অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী রাজন্না হালদার এবং ছবির পরিচালক প্রান্তিক চক্রবর্তী। ওদিকে ঠিক তারপরই তৃণমূল ছাত্র পরিষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে রাজন্না এবং প্রান্তিককে সাসপেন্ড বলে ঘোষণা করে দেওয়া হয়। টিএমসিপি সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের স্বাক্ষর সম্বলিত সেই বিজ্ঞপ্তিতে লেখা, দলবিরোধী কাজের জন্য সাসপেন্ড করা হচ্ছে রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তীকে, যা থেকেই দুয়ে দুয়ে চার করে ওয়াকিবহল মহল। গত শুক্রবার ছবির পোস্টার প্রকাশ পাওয়ার পর শাসক দলের পক্ষ থেকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ চরম বার্তা দেন। এ ব্যাপারে তিনি দায় ঝেড়ে নেওয়ার জন্য নিজের এক স্যান্ডেলে লেখেন, আরজি কর প্রসঙ্গ উল্লেখ করে একটি শর্ট ফিল্মের খবর এসেছে। এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তাছাড়া তৃণমূল এর অনুমতিও দেয়নি। দল এসব জানতও না। যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ছাত্র পরিষদকে কড়া স্টেপ নেওয়ার জন্য বলা হয়েছে। আমরাও তিলোত্তমার ঘটনার ন্যায় বিচার চাই। এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টার আমরা ঘোর বিরোধী। সৃষ্টিতে কোনো ব্যক্তির অবশ্যই স্বাধীনতা আছে, কিন্তু বিচারাধীন এই মর্মান্তিক ঘটনাকে দলের সঙ্গে জড়িত কেউ যদি ছবির প্রচারে ব্যবহার করে, দল তার দায়িত্ব নেবে না। এসবের পরেই এবার রাজন্না হালদারের মুখে রাজদ্রোহীর সুর শোনা যায়। তিনি বলেন, কুণাল দেব করতে পারেন আর আমি করলেই দোষ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার যেন বিদ্রোহী হয়ে উঠলেন টিএমসিপি প্রাক্তন নেত্রী রাজন্না হালদার। তিনি এবার তোপ দেগেছেন কুণাল ঘোষের বিরুদ্ধে। তিনি বলেন, কুণাল ঘোষ কি পুজোর গান দলকে জানিয়ে লিখেছিলেন? দেব কি দলকে জানিয়ে প্রধান তৈরি করেছিলেন? এমনই চরম প্রশ্ন তুলেছেন যাদবপুর ডায়মন্ড হারবারের টিএমসিপি সাসপেন্ডেড সহসভানেত্রী রাজন্না হালদার। ছবির সঙ্গে আরজি কর ঘটনার সরাসরি কোনো সম্পর্ক নেই। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কি বলছেন এ ব্যাপারে চলুন একটু দেখে নেওয়া যাক। যেটা রয়েছে সেটা আমি বলছি, কিন্তু কেন সাসপেন্ড করা হলো সেটা আমি বলতে পারবো না, সেটা দল বলতে পারবে। শর্ট ফিল্মটি একেবারেই প্রত্যেক নির্যাতিতার এম্পাওয়ারমেন্টের গল্প। নির্যাতিতারা নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে তার গল্প। তো সেই জায়গায় দাঁড়িয়ে একেবারেই এই আরজি করের পটভূমি, যেই পটভূমি এই সময়কালকে তুলে ধরছে, এই সময়কালে সমাজ একটু মাথা চাগার দিয়ে উঠেছে এবং সমাজ প্রতিবাদের ভাষা পেয়েছে। তো সেই জন্য আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে এই শর্ট ফিল্মের এই ভাবনা প্রাসঙ্গিক। কুণালদা যখন পুজোর জন্য 3টে গান লিখেছিলেন, দলকে জানিয়ে লিখেছিলেন, আমার মনে হয় না। দেবদা যখন প্রধান বানিয়েছিলেন, দলকে জানিয়ে বানিয়েছিলেন, আমার মনে হয় না। তো শিল্পীর জায়গা থেকে শিল্পী তার কাজ করবে, তার শিল্পভাবনার বহিঃপ্রকাশ ঘটাবে। গণতান্ত্রিক দেশ আমরা নিজেরাই বলছি। আমার মনে হয় না যে দলীয় কাজের বাইরে শিল্প ভাবনার ক্ষেত্রে দলকে জানানোর প্রয়োজন রয়েছে। এমন কাজ তো করিনি, দলবিরোধী কাজ তো এটা নয়। কারণ যখন শর্ট ফিল্মটা তৈরি করা হয়েছিল তখন স্টেটমেন্ট ক্লিয়ার ছিল যেটা দলের কাজ নয়, দলের শর্ট ফিল্ম নয়, এটা শিল্পীদের কাজ।
তো দল বিরোধী তো কিছু দেখানোও হয়নি, বা এখনো মানুষ জানেই না, যারা আমাদেরকে সাসপেন্ড করলো তারাও জানে না যে আদৌ শর্ট ফিল্মটাতে দল বিরোধী আছে, দলের পক্ষে আছে, নিউট্রাল আছে, কি ভাবনা আছে। আঘাত নয়, তবে অবশ্যই একটা অভিমানের জায়গা তো থাকবেই, কিন্তু সেটা একদমই সামান্য, খুব বেশি অভিমানের জায়গা না। কারণ আমাকে যদি একবার বলার সুযোগ দেওয়া হতো যে কী বিষয়, একবার যদি দেখানোরও সুযোগ দেওয়া হতো, তাহলে নিশ্চয়ই বুঝতেন। ছবিটি দেখে যদি দল সিদ্ধান্ত নিত তবে ভালো লাগতো। বিশেষ করি দল ছবিটি দেখে সিদ্ধান্তের পুনর্বিবেচনা করবে বলে মন্তব্য করেছেন প্রাক্তন রাজ্য সহ সভাপতি তথা পরিচালক প্রান্তিক চক্রবর্তী।